আজ আমরা আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ একটি বিষয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আমরা আলোচনা করব, যেহেতু আজকে দিনটা হচ্ছে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের যাকে আমরা অনুসরণ করব, অনুকরণ করব, সেই মানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাল্যকাল থেকে একবারে শেষ পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত টোটাল আমরা 35টা ভাগে আমরা ভাগ করেছি তার জীবনটা। ইনশাআল্লাহ আমরা আলোচনা করব, কেননা আজ আমাদের সমাজ বা আমাদের দেশের মধ্যে লক্ষ্য করলে দেখতে পারি আমরা ইহুদি খ্রিস্টান নাসারাদেরকে আমরা অনুসরণ অনুকরণ করি এবং তাদের জীবনীগুলোকে আমরা ফলো করি, অথবা আমরা তাদেরকে আমরা তাদের আইডলগুলোকে আমরা মোটামুটি ভালোভাবে আমরা তথ্য জানি। কিন্তু আমরা এমন মুসলমান হয়ে গেলাম, তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটাকে যদি আমরা একজন মুসলমানকে ধরা হয় ভালোভাবে বলতে পারবো না। তাই আসুন আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা 1 থেকে একদম 35টা ভাগে আমরা ভাগ করেছি। আমরা আউটকাম কথা বলবো না, যেন আমাদের স্মৃতির পাতার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা যেন আমরা সহজে জানতে পারি, বুঝতে পারি। নাম্বার 1, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন 570 খ্রিস্টাব্দে 29 আগস্ট 12 রবিউল আউয়াল মাস ও সোমবার। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সালে জন্মগ্রহণ করেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে 29 আগস্ট 12 রবিউল আউয়াল মাস ও সোমবার। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 12 রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন, রোজ কিবার পড়েছেন? সোমবার পড়েছেন। দ্বিতীয় নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পড়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিমের সন্তান নাম কি? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই বাপ বেটা দুইজন মিলে যখন বাইতুল্লাহ নির্মাণ করা হয়েছে, মানে কাবাঘর যখন নির্মাণ করা হয়েছে, তখন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি দোয়া করেছেন যেন তার বংশ থেকে একজন নবী রাসূলগণকে পাঠান। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরাইশ বংশের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। তাহলে আমরা বংশীয় মর্যাদা পরিচয় আমরা কি জানলাম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরাইশ বংশের মধ্যে পাঠিয়েছে। 3 নাম্বার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকরণ। আমির আলী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে তার নামকরণ বিষয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম রেখেছেন তার দাদা আব্দুল মুত্তালিব। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। এই আব্দুল মুত্তালিবের নাম রাখছেন কি? মুহাম্মদ। আর তার মার নাম হচ্ছে আমেনা। এই আমেনার নাম রাখছেন কি? আহমদ। তাহলে নাম রাখা হচ্ছে দুইটা, একটা হচ্ছে আহমদ আর একটা হচ্ছে মুহাম্মদ। একটা কি ভাই? আহমদ আর একটা কি? মুহাম্মদ। এই মুহাম্মদ রাখছেন তার দাদা আব্দুল মুত্তালিব, আর আহমদ রাখছে কে? তার মা আমেনা। 4 নাম্বার, তার বাবা ইন্তিকাল। তার বাবার ইন্তিকাল নিয়ে আমরা কয়েকটা কিতাবের মধ্যে আমরা রিসার্চ করার মাধ্যমে আমরা পেয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের ভিতরে আসার আগে, মানে তার পূর্বেই তার বাবা মৃত্যুবরণ করেছেন। তবে মৃত্যুবরণের দিনটা নিয়ে বিভিন্ন কিতাবের মধ্যে বিভিন্ন মতামত পাওয়া যায়। তার মধ্যে একটা মতামত পাওয়া যায় তার বাবা 6 মাস আগে মৃত্যুবরণ করেছেন। তার মানে হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগেই 6 মাস আগে মৃত্যুবরণ করেছেন। তবে সিরাতুল খাতামুল আম্বিয়া কিতাবের মধ্যে স্পষ্ট ভাষায় আমরা এই জিনিসটা পেয়েছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের ভিতরে আগমন করার আগে 2 মাস আগে, মানে 2 মাস পূর্বেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা মৃত্যুবরণ করেছেন। মনে রাখতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা সিরিয়ার মধ্যে ভ্রমণ করেছিলেন ব্যবসার উদ্দেশ্য। ওই ভ্রমণ থেকে যখন ফিরে আসবে তখন পথের মধ্যে তার বাবা পৃথিবীর জমিন থেকে মৃত্যুবরণ করেন। তাহলে আই রিপিট, আমাদের আলোচনাটা আবার করি। তার বাবার ইন্তিকাল নিয়ে 2টা মতামত পাওয়া যায়। একটা হচ্ছে তিনি দুনিয়ার জমিনে আসার পূর্বে 6 মাস আগে তার বাবা মৃত্যুবরণ করে। আবার সিরাতুল খাতামুল আম্বিয়া কিতাবের মধ্যে পাওয়া যায় আমির আলী সাহেব বলছেন যে তার বাবা 2 মাস আগে মৃত্যুবরণ করেছে। এই হচ্ছে আমাদের 2টা মতামত। এরপরে আসুন 5 নাম্বার হচ্ছে আমাদের দাত্রী পরিচয়। এটা হচ্ছে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মার কাছ থেকে যখন আমরা জানি তার দুধ মাতা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে আরেকটা নাম হচ্ছে বিবি হালিমাতুস সাদিয়া।
তো এটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 2 সপ্তাহ হয়ে যায়, তখন 2 সপ্তাহ হওয়ার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যান ওই হালিমাতুস সাদিয়া। আর সাদিয়ার গোত্রের নাম কি ছিল ভাই? সাদিয়ার গোত্রের নাম হচ্ছে বনু সাদ গোত্রের একজন নারী, তার নাম হচ্ছে হালিমাতুস সাদিয়া। এই হালিমাতুস সাদিয়া বলেন, আমরা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেওয়ার জন্য আসছিলাম, তখন আমাদের ঘোড়াটা ছিল না, একটা দুর্বল ঘোড়া ছিল, চলতে পারছিলেন না। অনেক সময় হয় না, দুর্বল ঘোড়া চলতে পারে না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমাদের ঘোড়ার মধ্যে উঠালাম, তখন আমরা লক্ষ্য করে দেখলাম ঘোড়া এত দ্রুত যাচ্ছে, আমাদের কাফেলা পার হয়ে দ্রুত যাচ্ছে। তো হালিমাতুস সাদিয়া বললেন, যখন মুহাম্মদকে যখন আমার কোলের মধ্যে রাখলাম, তখন আমি লক্ষ্য করে দেখলাম আমার বুকে স্তন দিতে দুধগুলো বেশি যাচ্ছে, এমন মনে হচ্ছে বুকের মধ্যে দুধ পরিপূর্ণ হয়ে গিয়েছে। তো এছাড়া আরো অনেক ধরনের চমৎকার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুলে নেওয়ার সাথে সাথে হালিমাতুস সাদিয়া বলেন, আমি মুজিজা দেখতে পেরেছি। তাহলে 6 নাম্বার আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন স্থান থেকে মূলত দুধ পান করতেন সেই বিষয়টা মনে রাখতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মা যে দুধ মাতা হালিমাতুস সাদিয়া, তার ডান পাশের স্থান দিতে মূলত দুধ পান করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে এখানে একটা প্রশ্ন জাগে, বাম পাশে একবারও মূলত তিনি মুখ দেন। প্রশ্ন জাগতে পারে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বাম পাশের মধ্যে মুখ দেন নাই? এটা কারণ আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলা থেকে ইনসাফ আমাদেরকে শিখিয়ে দিয়েছে। কিভাবে আমরা ইনসাফ করব, কিভাবে আমরা আমাদের দায়িত্বগুলোকে পালন করব। শুধু আমি হওয়ার কারণে আমি সব দিক দিয়ে খাবো এমনটা নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এটার একটা উদ্দেশ্য আছে। তিনি বলছেন যে তার একজন ভাই, যে তার যে আরেকজন ভাই ছিলেন হালিমাতুস সাদিয়া, যে আরেকটা সন্তান ছিল, তার জন্য মূলত রাখা হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে ডান দিকে দুধ পান করেছেন, জীবনে কখনো বাম দিকে যান নাই। আর রাখার কারণ হচ্ছে যে হালিমাতুস সাদিয়ার আরেকটা সন্তান ছিল, ওর জন্য মূলত রাখা হয়েছে। এরপরে আসুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7 নাম্বার হচ্ছে শিশুকালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন বৈশিষ্ট্য ছিল। তো আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলায়, আমরা জানি সবসময় জানি ছোটবেলায় একটা ছোট ছোট যে ছেলেগুলো থাকে, বা আমরা যখন ছোট অবস্থায় ছিলাম, আমরা বিভিন্ন ধরনের আপনার দুষ্টামিগুলো করেছি। আমরা আমাদের পিতামাতা এবং বন্ধু বান্ধব এবং আমাদের মুরব্বীদের সাথে আমরা অন্যায় অপরাধগুলো করেছি, নিজের উপর আমরা অনেক ধরনের জুলুম অত্যাচারগুলো করেছিলাম। তো আমরা এখন কিন্তু আস্তে আস্তে বুঝা আমাদের হয়ে গিয়েছে। বাট ছোটবেলা আমরা এমন ধরনের ইসলাম, আমরা অশ্লীলতার সাথে আমরা মূলত সম্পর্ক রাখতাম, একজন মানুষ আরেকজন মানুষকে কিভাবে আঘাত দিতে পারতাম, বা এই ধরনের সম্পর্ক আমাদের থাকে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপরীত একটা হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সব সময় পবিত্র এবং চমৎকার ভাবে উনি মূলত নিজেকে প্রেজেন্ট করতেন মানুষের কাছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাল চরিত্র দেখলে অন্য মানুষগুলো এই ছোট মুহাম্মদের প্রেমে পড়ে যেত। সুবহানাল্লাহ। এরপর আসে 8 নাম্বার হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদীর্ণ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশুদ্ধ আরবি শিক্ষা। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনে ওপেন হার্ট সার্জারি করেছিলেন 4 বার। কয়বার করেছিলেন? বক্ষ বিদীর্ণ করা হয়েছে আপনার 4 বার করা হয়েছিলেন। তবে 2 জন ফেরেশতার মাধ্যমে মূলত 4 বার করা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে। এইটা করার একটা কারণ হচ্ছে এখন একটা প্রশ্ন যাতে বক্ষ বিদীর্ণ এবং আপনি বললেন বিশুদ্ধ আরবি শিক্ষা, এটা করার কারণ কি ছিল? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন ওপেন হার্ট সার্জারি করা হয়েছে এই 4 বার? তো এটার একটা কারণ হচ্ছে আল্লামা আমিন আলী রাহমাতুল্লাহি আলাইহি এই কথাটা বলছেন যে তাকে ওপেন হার্ট সার্জারি করার কারণ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশুদ্ধ কোরআন এবং নীতিমালাগুলো, কোরআন তো ওই সময় হয়নি, বাট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশুদ্ধ আরবি শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওপেন হার্ট সার্জারি করেছিলেন এবং তার কলবের ভিতরে যেন আল্লাহমুখী হতে পারে সেই ওপেন হার্ট সার্জারি করা হয়েছে। 9 নাম্বার আমিনার গৃহে প্রত্যাবর্তন। তো আমিনার কাছে আবার কিভাবে আসে? আর এই ওপেন হার্ট সার্জারিটা করেছিলেন আমাদেরকে দুধ মাতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মাতা হালিমাতুস সাদিয়ার কাছে যখন ছিলেন তখন। আবার হালিমাতুস সাদিয়ার কাছ থেকে যখন আমাদের প্রত্যাবর্তন করা হয়েছিলেন আমিনার কাছে, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল কত বছর? 5 বছর ছিল।
আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 6 বছর হয়ে যায়, তার মা কিন্তু ইন্তেকাল করেছিলেন। ছোট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা দেখতে পেরেছি ছোটবেলা থেকে আমাদের বাবারা, আমাদের বড় ভাই যদি তাকে, অথবা আমাদের বড় কেউ অভিভাবকরা থাকলে আমরা দেখতে পারি যে একে অপরের সাথে কতটা চমৎকার একটা সম্পর্ক ছিল। আর যার বাবা নাই, যার বোন নাই, বা তাদের ভাই নাই, বা কাউকে আপনার দেখাশোনা করার মতো যে মানুষ ছিল না, আর যারা যে দেখাশোনার মানুষ আছে তাদের এই অবস্থানটা দেখলে কিন্তু আপনার কলবের ভিতরে একবার না একবার আঘাত লাগতে পারে, কষ্ট লাগবে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন, তার মা আমিনার কাছে এসে বললেন, আম্মা আমার বাবা কোথায়? সকলের তো বাবা আছে, কিন্তু আমার বাবা কোথায়? তো ওই দিক দিয়ে আমিনা গিয়ে অনুমতি নিলেন কার কাছে? দাদা আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে শ্বশুরের কাছে অনুমতি নিলেন। বললেন, মুহাম্মদ এই ধরনের কথা বলছে, তার বাবাকে দেখতে চায়, তো আমি কি করতে পারি? এমন অবস্থায় আব্দুল মুত্তালিব বলেন, যাও এবার যাও মুহাম্মদের বাবার কবরের কাছে গিয়ে জিয়ারত করে আনো। ওই সিরিয়ার মধ্যে গেলেন কবর জিয়ারত করতে, পথের মধ্যে তার মা মৃত্যুবরণ করেন। তার মা যখন মৃত্যুবরণ করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স কত ছিল? 6 বছর ছিল। এরপরে আসুন 10 নাম্বার হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা যখন ইন্তেকাল করেন, তার দায়িত্ব কে নিয়েছিলেন? তার দায়িত্ব নিয়েছিলেন আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের তিনিও আবার মৃত্যুবরণ করেন। কয়েকদিন লালন পালন করার পরে তিনিও মৃত্যুবরণ করেন। 579 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। মনে রাখতে হবে 579 খ্রিস্টাব্দে কে মৃত্যুবরণ করেন? তার দাদা আব্দুল মুত্তালিব পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যায়। আব্দুল মুত্তালিবের মোট টোটাল বয়স ছিল কত? 82 বছর বয়সে আব্দুল মুত্তালিব পৃথিবীর জমিন থেকে মৃত্যুবরণ। এরপর আসুন 11 নাম্বার আছে আব্দুল মুত্তালিব যখন মৃত্যুবরণ করেন, তখন আবু তালিবের দায়িত্ব নেয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আস্তে আস্তে কিভাবে ছিলেন? আমিনার কাছে ছিলেন। আমিনার কাছ থেকে গেছেন কার কাছে? তার কাছে গেছেন, তার নাম হচ্ছে কি? হালিমাতুস সাদিয়া। এই হালিমাতুস সাদিয়ার কাছ থেকে আবার কার কাছে আসছিলেন? আমিনার কাছে আসছিলেন। এই আমিনার কাছ থেকে আবার কার কাছে গিয়েছিলেন? আব্দুল মুত্তালিবের কাছে গিয়েছেন। আব্দুল মুত্তালিব যখন মৃত্যুবরণ করেন, তারপরে আবার কার কাছে গেছেন? আবু তালিবের কাছে গেছেন। তো আবু তালিবের কাছে যখন যান, আবু তালিবের সংসারের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালন পালন করা এবং সংসারের মধ্যে একটা অভাব সৃষ্টি হয়ে গেল। তখন আবু তালিব ডাক দিয়ে বলেন, মুহাম্মদ এইভাবে তো আমরা পারছি না, তুমি আমাদের সাথে একটু সহযোগিতা করো। কিভাবে সহযোগিতা করা যায়? তো বলতে লাগলেন, তুমি মেষ চড়ানোর দায়িত্ব দেওয়া হলো। এই মেষ চড়াতে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আসুন আমরা জানি 12 নাম্বার হচ্ছে সিরিয়া গমন করা। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিহাসের প্রথম সিরিয়ার মধ্যে গমন করেন 582 খ্রিস্টাব্দে। তো 579 খ্রিস্টাব্দে তার কে মারা যায়? তার দাদা মারা যায়। এবং 582 খ্রিস্টাব্দে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়ার মধ্যে গমন করেন। তখন ছিলেন কত? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 12 বছর ছিল। এবং তার চাচার সাথে মূলত সিরিয়ার মধ্যে এই ভ্রমণটা কেন ছিল? সিরিয়ার ব্যবসার উদ্দেশ্যে। তাহলে আইডিপি সিরিয়ার গমন কত খ্রিস্টাব্দে? 582 খ্রিস্টাব্দে। এবং 12 বছর ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার চাচার সাথে কোথায় গিয়েছিলেন ভাই? সিরিয়ার মধ্যে ভ্রমণ করেছিলেন, মানে গমন করেছিলেন। এরপরে হচ্ছে 13 নাম্বার হচ্ছে পাদ্রীর বুহাইরার ভবিষ্যৎ একটা বাণী ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে একজন আমাদের খ্রিস্টান একজন পাদ্রী ছিলেন। তিনি মূলত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালিব সাথে নিয়ে ওনার কাছে যান। উনি ছিলেন, ওনার গ্রামটা আমরা একটু পরিচয় করে নেই, বসরা নগরে। বসরা নগরের একজন পাদ্রী ছিলেন, তার নাম কি ছিলেন ভাই? বুহাইরা। এই বুহাইরা একজন খ্রিস্টান একজন পাদ্রী ছিলেন। এই বুহাইরা বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবকিছু দেখার পরে তিনি বললেন, সে হবে শেষ জমানার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে তোমরা সম্মান করিও এবং তাকে আগলিয়ে রাখো। তারপর থেকে আবু তালিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো বেশি আগলিয়ে রাখতেন। এরপর হচ্ছে 14 নাম্বার হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার মানুষগুলো আল আমিন বলতে লাগলো। সুবহানাল্লাহ। তো আল আমিন শব্দের অর্থ কি? সত্যবাদিতা। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই সত্যবাদিতা বলতেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপাধি দিয়েছিলেন আল আমিন। এতটা চমৎকার ভাবে সত্য কথাগুলো বলতেন যা কখনো তুলনা করা যায় না। এবং একজন আমানতদার হিসেবে তিনি একজন ছিলেন সবচেয়ে বেশি। এরপরে আসুন আমরা 15 নাম্বার হচ্ছে হারবুল
ফেজার। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 15 বছর হয়ে গেলেন তখন কুরাইশ এবং হাওয়ারের মধ্যে একটা যুদ্ধ ছিলেন। হাওয়া এর মধ্যে তো এই হাওয়ারের মধ্যে একটা এবং কুরাইশের মধ্যে একটা যুদ্ধ ছিলেন। এই যুদ্ধের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশগ্রহণ করেছিলেন 15 বছর বয়সে। তাহলে ইতিহাসে পাওয়া যায় কত বছর বয়স থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে অংশগ্রহণ করেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারবুল ফেজারের সাথে একটা অংশগ্রহণ করেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ছিল? 15 বছর বয়স ছিল। এরপর হচ্ছে 16 নম্বর হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজুল একটি সংগঠন তৈরি করেন। এই সংগঠনের উদ্দেশ্য কি? হিলফুল ফুজুল সংগঠনের অর্থ কি? একটি শান্তির সংগঠন, যে শান্তির সংগঠনের মাধ্যমে একজন এতিম, অসহায়, দরিদ্র সব যারা আছে সবাই যেন একটা শান্তিতে জীবন যাপন করতে পারে, সে উদ্দেশ্য। কেননা এর আগেই মূলত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারবুল ফেজাজ করেছেন, মানে যুদ্ধ করেছিলেন 15 বছর বয়সে। তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে লাগলেন যে এই অবস্থায় আমরা কতদিন যাব মূলত। এখন তো আমরা একটু ফিরে আসার সময় হলো। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে, আমরা একটা হিলফুল ফুজুল সংগঠন তৈরি করলাম। এই জন্য আমাদের প্রিয় যুবকদের প্রতি একটা নসিহত থাকবে যে আমরা ইনশাআল্লাহ আমাদের নিজ নিজ স্থান থেকে ইনশাআল্লাহ আমরা একটা হিলফুল ফুজুল শান্তি সংগঠন ইনশাআল্লাহ তৈরি করব ইনশাআল্লাহ। তারপরে হচ্ছে 17 নম্বর হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দায়িত্ব দেওয়া হয়েছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার এর ব্যবসা কাজে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এতটা চমৎকার চরিত্র দেখলেন এবং মানুষগুলো ওই দিক দিয়ে আল আমিন যখন উপাধি দিতে লাগলেন, খাদিজাতুল কুবরা বলেন যে মুহাম্মদের প্রতি একটা ভালোবাসা, একটা প্রেম রাখতে পারে। তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা বান্ধবী ছিলেন, তার নাম ছিল কি? নাফিসা। বান্ধবীর নাম কি ছিল ভাই? নাফিসা। কার বান্ধবী? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবী ছিলেন। ওই দিক দিয়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, নাফিসা বললেন, বান্ধবী তোমার কাছে কি মুহাম্মদকে পছন্দ হয়? বলেন হ্যাঁ পছন্দ হয়। তাহলে মুহাম্মদকে কি বিয়ে করতে চাও? মনে তো চাই বিয়ে করতে, কিন্তু মুহাম্মদ আমাকে বিয়ে করবে কিনা এই সেই। তখন নাফিসার মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিয়ে বন্ধনের জন্য প্রস্তাবনা দেওয়া হয়। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালিবের সাথে কথাবার্তা বলেন এবং কথাবার্তা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছর বয়সে আমাদের মা খাদিজাতুল কুবরা 40 বছরের খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এরপরে আসুন 8 নাম্বার হচ্ছে হাজার আসওয়াদ। হাজার আসওয়াদ কাবার জন্য দেখার জন্য, কাবা শরীফটাকে দেখাশোনার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাবা শরীফকে রক্ষণাবেক্ষণ এবং কাবা শরীফকে দেখানোর জন্য এবং কাবা শরীফের চাবি কার কাছে থাকবে এই জন্য এই নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার আসওয়াদ নিয়ে মূলত একটা প্ল্যান করেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ওই জমানার মধ্যে মানুষগুলো গোত্রের মধ্যে এবং নেতাদের সাথে একটা পিড়াপিড়ি মারামারি করছে, কিন্তু এই অবস্থার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দায়িত্ব দেওয়া হলো, মুহাম্মদকে নেতা বানানো হলো, ও মুহাম্মদ তুমি এই জিনিসটা ফয়সালা নাও, কি করা যায়। কিন্তু আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন যে আমি নিজ দায়িত্ব নিয়ে প্রত্যেক গোত্র থেকে একজন করে বড় বড় যারা লিডার ছিল তাদেরকে আমরা ইনভাইট করেছি। এই ইনভাইটের মাধ্যমে হাজার আসওয়াদের দায়িত্ব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এরপরে আসুন আমরা 19 নাম্বার আমরা একটু আলোচনা করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর 11 দিন যখন হয়ে যায় তখন নবুয়ত পেয়েছেন। এ নিয়ে আবার বিভিন্ন মতামত রয়েছে তার নবুয়তের দিন নিয়ে। দুইটা মতামত আপনাদের সাথে শেয়ার করি। একটা হচ্ছে 40 বছর 11 দিন বয়স যখন হয়েছে তখন নবুয়ত পান, আরেকটা হচ্ছে 40 বছর 1 দিন যখন অতিবাহিত হন তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দেওয়া হয়। আবার আরেকটা আছে 40 বছর যখন হয়ে যায় তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দেওয়া হয়েছে। তাহলে এটা জেনে আমরা ইখতিলাফটা আমরা বুঝতে পেরেছি। এখানে বিভিন্ন মতামত রয়েছে, এই মতামতটা আমরা আশা করি বুঝতে পেরেছি। এবার কোথায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পান? হেরা গুহার মধ্যে নবুয়ত পেয়েছেন। এবার প্রশ্ন রাখতে পারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর গোপনে তিনি দাওয়াত দিয়েছেন? প্রায় 3 বছর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে গোপনে দাওয়াত দিয়েছেন। এতে করে গোপনে দাওয়াতের মাধ্যমে মাত্র 40 জন মানুষ ইসলাম গ্রহণ করেন।
আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর থেকে দাওয়াতের কাজ শুরু করলেন। আমাদের খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে প্রথমে দাওয়াত দেওয়ার সাথে সাথেই মূলত তিনি দাওয়াত গ্রহণ করে ফেলেন, সুবহানাল্লাহ। তারপরে আবু বকর ইসলাম গ্রহণ করেন। এইভাবে মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি মিশন মক্কার মধ্যে চালিয়ে যায়। তারপরে হচ্ছে আমাদের 20 নাম্বার হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্যাতন করেন কুরাইশরা। কুরাইশবাসীদের কাছে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতেন, বললেন লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে তোমরা চলে আসো, লা ইলাহা ইল্লাল্লাহকে তোমরা মেনে নাও, এটার ভিতরে তোমাদের শান্তি রয়েছে। এই কথা যখন বলতে লাগলেন, তখন কুরাইশদের ভিতরে একটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা শত্রুতা পোষণ করার জন্য তারা চেষ্টা করলেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কুরাইশবাসীরা বিভিন্ন ধরনের টর্চার করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জুলুম অত্যাচার করতে লাগলেন। এরপর আসুন আমরা একটু সামনে যাই। 21 নাম্বার হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের মধ্যে গমন করেন, তায়েফের মানুষদেরকে দাওয়াত দেন। তো তায়েফ পাশিটা ছিল মক্কা থেকে তায়েফের দূরত্ব ছিল আপনার 60 মাইলের একটা দূরত্ব ছিল এবং দশম সালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দশম সালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তায়েফের মধ্যে গমন করেন। তাহলে কত মাইল? 60 মাইল দূরত্ব। এবং কাকে নিয়ে গেলেন? যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তার পালক সন্তানকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর সাথী হিসেবে নেন। ওইখানে গিয়ে কাদেরকে দাওয়াত দেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম বড় বড় যারা লিডার ছিল, এমপি ছিল, মন্ত্রী ছিল, প্রাইম মিনিস্টার ছিল, তাদেরকে মূলত দাওয়াত দিয়েছেন। কতদিন দাওয়াত দিয়েছিলেন? 10 দিন দাওয়াত দিয়েছিলেন। এবার দাওয়াতে কতজন মুসলমান করলেন? একজন মুসলমান গ্রহণ করেন নাই, বরং মুহাম্মদকে বললেন, সবাই বলে মুহাম্মদ তুমি তাড়িয়ে যাও, তাড়াতাড়ি চলে যাও। তো 10 দিন যখন হয়ে গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ফিরে যাবেন মক্কার উদ্দেশ্য। ওই দিক দিয়ে আপনার ছোট ছোট নাবালক বাচ্চাদেরকে দিয়ে পাথরের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তারা আঘাত করতে লাগলেন। এই দিক দিয়ে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিক দিয়ে সামনে যান, পিছনে যান, এই অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেফটি দিতে লাগলেন। এটা ছিল আমাদের তায়েফের একটা গল্প বা ইতিহাস আমরা বলা চাই। এরপর হচ্ছে 22 নাম্বার হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ করা হয় 27 রজব দশম সালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজ সোমবারে। তো মেরাজটা করেছিলেন রোজ সোমবার, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আসছিল, এটাও ছিল কি বার? সোমবারে ছিল। এই 27 রজব দশম সালে রোজ সোমবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে সরাসরি কোথায়? মেরাজ গমন করেন, যেখানে গিয়ে তিনি জান্নাত এবং জাহান্নাম সব কিছু তিনি দেখে আসছেন। 23 নাম্বার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে হিজরত করে ফেলেন। তো হিজরত করেন কত খ্রিস্টাব্দে? 622 খ্রিস্টাব্দে 2 জুলাই মাস। তাহলে মাসটা কি ছিলেন? 2 জুলাই মাস 622 খ্রিস্টাব্দে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, অগ্রবীজি আপনি আর মক্কায় থাকার প্রয়োজন নাই, আবার মদিনার ভিতরে আপনি প্রবেশ করেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 622 খ্রিস্টাব্দে 2 জুলাই মক্কা ছেড়ে মদিনার মধ্যে হিজরত করেন। এরপর যে 24 নাম্বার আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে যে যান, এই মদিনার মধ্যে যাওয়ার পরে কি কি কাজগুলো করেছেন সে বিষয়ে আমরা একটু ক্লিয়ার করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার প্রবেশ করার আগে মদিনার নাম ছিল ইয়াসরিব। তাহলে মদিনাতে প্রবেশ করার আগে কি নাম ছিল? ইয়াসরিব। এবং এই যে ইয়াসরিবের পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পরে কি নাম রাখছেন? সেটা হচ্ছে মদিনাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থ হচ্ছে মদিনাতুন নবী মানে নবীর শহর মদিনা, এটাকে বোঝানো হয়েছে। তো মদিনার নামে তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন মক্কা থেকে মদিনার মধ্যে গেলে। এর আগে কি নাম ছিল মদিনার? ইয়াসরিব ছিল। কিন্তু নবী যাওয়ার পরে কি গেলেন? মদিনাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 25 নাম্বার হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে গিয়ে কি করেছেন? মসজিদে নববী তিনি এই একটি নির্মাণ করেছেন, যেখানে শিক্ষা কেন্দ্র, যেখানে রাজনৈতিক কেন্দ্র, যেখানে অর্থনৈতিক কেন্দ্র, তার জীবন এবং মানুষের আদর্শ কিভাবে পরিচালনা করবে, বিচার অর্থনৈতিকভাবে সম্পূর্ণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় করেছিলেন? মসজিদে নববীর মধ্যে করেছিলেন।
এরপর হচ্ছে 26 নাম্বার হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনসার এবং মুহাজির। আনসার বলা হয় যারা সাহায্য করেছিলেন মদিনাতে আসার পরে, আর মুহাজির বলা হয় যারা মক্কা থেকে মদিনার মধ্যে হিজরত করেছিলেন তাদেরকে বলা হয় কি বলা হয় ভাই? মুহাজির বলা হয়। তো মুহাজির কাদেরকে বলা হয়? মক্কা থেকে যারা মদিনার মধ্যে প্রবেশ করেছিলেন তাদেরকে বলা হয় মুহাজির। আর মদিনাতে যারা প্রবেশ করার পরে যাদেরকে সাহায্য করেছিলেন, যারা করেছিলেন, তাদেরকে বলা হয় কি ভাই? আনসার বলা হয়। এবার আসুন 27 নাম্বার আছে মদিনার সনদ। মদিনার সনদ একটি দিলেন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইতিহাসে মদিনার সনদের ধারা ছিল 53টি ধারা, মানে 53টি ধারা ছিল। এই ধারার মাধ্যমে মদিনার সনদ স্থাপন করা হয়। এরপর আসুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 28 নাম্বার হচ্ছে বদরের যুদ্ধ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 624 খ্রিস্টাব্দে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরে যুদ্ধ করেন। বদরের প্রান্তরে ইতিহাসে প্রথম যুদ্ধ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন। এতে করে মুসলমানদের মধ্যে শাহাদাত বরণ করেন মাত্র 14 জন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বদরের যুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিজয়ী গ্রহণ করেন। এরপর হচ্ছে 29 নাম্বার হচ্ছে উহুদের যুদ্ধ। তাহলে উহুদের যুদ্ধ কত? 625 খ্রিস্টাব্দে। বদরের যুদ্ধ কত? 624 খ্রিস্টাব্দে। এই উহুদের যুদ্ধের মধ্যে 70 জন মুসলমান শাহাদাত বরণ করেন। আর মুসলমানদের নেতার আদেশ না মানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলমানদেরকে বিজয়। এরপর হচ্ছে 30 নাম্বার হচ্ছে আহজাব তথা খনন বা পরীক্ষা খনন। এটাকে বোঝানো হচ্ছে আহজাবের যুদ্ধ। তো আহজাবের যুদ্ধ কত? এটা হচ্ছে আপনার 27 খ্রিস্টাব্দে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এটা ছিল আপনার মক্কার মধ্যে নয়, বরং মদিনার মধ্যে 10 হাত করে করে গর্ত খনন, যেটা আমরা পরীক্ষা খনন বলা হয়। এবং এই পরীক্ষা খননের পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 27 দিন মদিনায় অবরোধ ছিল এবং এতে করে তারা প্রবেশ না করে তারা মূলত পালিয়ে গিয়েছেন। কারা? ওই কুরাইশরা যারা মক্কার মধ্যে অবস্থান ছিল। আল্লাহু আকবার। 31 নাম্বার হচ্ছে হুদাইবিয়া। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 628 খ্রিস্টাব্দে হুদাইবিয়া প্রান্তরে 1400 সাহাবীদেরকে নিয়ে মদিনা থেকে মক্কার উদ্দেশ্য উমরা পালনের উদ্দেশ্য রওনা হয়েছিলেন। তো হুদাইবিয়া প্রান্তর একটা স্থানের নাম, ওই স্থানটা হচ্ছে নাম কি ভাই? হুদাইবিয়া প্রান্তর। এখানে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বাবলা গাছের তলে, গাছটার নাম কি ছিল? বাবলা গাছ। এই বাবলা গাছের তলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন। বসার পরে একটা পরামর্শ করলেন এবং উসমানকে বললেন যে তুমি যাও, মদিনা থেকে আমরা তো আসলাম মক্কায়, তুমি গিয়ে দেখো মক্কাবাসীদের অবস্থানটা কেমন, আমরা কি জেলে কি আমাদের জানমাল নিরাপদ পাইতে পারে কিনা। এর জন্য উসমানকে বলেন যাও। আর ওই দিকটা উসমানকে তারা আটকিয়ে রাখলেন। এই আটকিয়ে রাখার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাইয়াতে রিদওয়ান করলেন এবং এই রিদওয়ানের কথা শোনার কারণে ভাইয়ের রক্তের বিনিময়ে রক্ত দেবে এই কথা শোনার কারণে ওই দিক দিয়েতে মক্কার যে কুরাইশরা ছিল, মক্কার যে আবু জাহেল উতবা সাইবার যে অনুকরণ করেছিল, ওই মানুষগুলো বললেন যে না, অবস্থা তো 12টা বাজে যাবে, এবার আমরা একটা সন্ধি করি। আর এটাকে বলা হয় ইতিহাসে হুদাইবিয়া সন্ধি বলা হয়। এরপর আছে ইসলামের দাওয়াত। এই সন্ধির পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন। এই দাওয়াতটা দিয়েছেন, এর মধ্যে অন্যতম পারস্য মানুষের কাছে প্রধান যারা ছিল তাদের কাছে চিঠি দিয়েছেন। তারপরে সিরিয়ার যে প্রধান ছিল তার কাছে চিঠি দিয়েছেন। মিশর যারা প্রধান ছিল তাদের কাছে চিঠি দিয়েছেন। রোম, যেটা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পারি, রোমের সৌন্দর্য যার তুলনা নাই, এই রোম শহরের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াতের চিঠি দিয়েছিলেন। তাদেরকে দাওয়াত গ্রহণ করার জন্য ইনভাইট করা হয়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 33 নম্বর হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করেন। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত খ্রিস্টাব্দে মক্কা বিজয় করেন? অবজেক্টিভ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 630 খ্রিস্টাব্দে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করেন। এতে 10,000 সাহাবী অংশগ্রহণ করেছিলেন এবং বিনা যুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিজয় গ্রহণ করেন। তাহলে ইতিহাসে যদি বলা হয় কোন যুদ্ধের মধ্যে বিনা যুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় গ্রহণ করেন, সেটা হচ্ছে আমাদের কি যুদ্ধ হবে ভাই? সেটা হচ্ছে আমাদের
মক্কা বিজয় 10,000 সাহাবীদের মাধ্যমে। তাহলে আমরা একটু জিহাদের কাহিনীগুলো যেহেতু আছে আমরা একটু রিপিট করি। সেটা হচ্ছে বদরের যুদ্ধ হচ্ছে 624, এরপর হচ্ছে উহুদের যুদ্ধ হচ্ছে 625, এরপর আহজাব হচ্ছে 1 বছর গ্যাপ যাবে 627 খ্রিস্টাব্দে, হুদাইবিয়া হচ্ছে এরপর হচ্ছে 28 খ্রিস্টাব্দে 600, এরপর হচ্ছে আপনার 30 হচ্ছে মক্কা বিজয়, এরপর হচ্ছে আমাদের 34 নাম্বার হচ্ছে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ। এই বিদায় হজ ছিলেন 632 খ্রিস্টাব্দে। এই বিদায় হজের মধ্যে আরাফাতের মাঠে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মানুষের কি দিক নির্দেশনগুলো হবে সেই বিষয় নিয়ে কথাবার্তা বলেছেন এবং এই কথাবার্তার মাধ্যমে এতিম অসহায় মানুষ কার কি হকগুলো রয়েছে সব হক নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করেছিলেন। তো আমরা মোটামুটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা মোটামুটি এ টু জেড আমরা কয়েকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করতে পেরেছি এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত, রিসালাত এবং একাত্মবাদের দাওয়াতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পেরেছেন। এবার আসলে আমরা রিসালাত নিয়ে আমরা কোরআন থেকে কিছু দলিল প্রমাণ দিয়ে আপনাদের কাছে। 1 নাম্বার হচ্ছে রিসালাতের দলিল সূরাতুল আল ইমরানের 144 নম্বর আয়াত। 2 নাম্বার দলিল হচ্ছে সূরাতুল কাফের 111 নম্বর আয়াত। 3 নাম্বার দলিল হচ্ছে সূরাতুল ইউনূসের 49 নম্বর আয়াত, সূরাতুল আনআমের 19 নম্বর আয়াত, সূরাতুন নিসা এর 79 নম্বর আয়াত, সূরাতুল আরাফের 158 নম্বর আয়াত, সূরাতুল ফাতা এর 28 নম্বর আয়াত, সূরাতুল সাবা এর 28 নম্বর আয়াত, 10 নম্বর আছে সূরাতুল তাওবার 128 নম্বর আয়াত, এরপর আছে 12 নম্বর 11 নম্বর হচ্ছে সূরাতুল ইয়াসিন, এই ইয়াসিনের 2-3 নম্বর আয়াত, এরপর আছে 12 নম্বর সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াত, 13 নম্বর হচ্ছে সূরাতুল সাফের 6 নম্বর আয়াত। এছাড়াও বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রিসালাতের দাওয়াত দিয়েছেন। আমরা আমাদের মোটামুটি অবজারভেশন বা আমাদের কোরআন এবং সুন্নাহ নিয়ে আমরা যতটুকু গাড়াগাড়ি করেছি তার মধ্যে আমরা কয়েকটি দলিল আপনাদের সাথে পেশ করার জন্য চেষ্টা করেছি। এবার আসলে আমরা কয়েকটা হাদিসের মাধ্যমে আজকে আলোচনাটা আমরা ইনশাআল্লাহ সম্পূর্ণভাবে শেষ করে ফেলব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তার নাম হচ্ছে ইররাজ বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর নাম হচ্ছে ইররাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত। তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, তিনি বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এবং তিনিও বলেছেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে খাতামান নবীন এবং আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো লিপিবদ্ধ করেছেন এবং নির্দিষ্টভাবে একটা ফাইলের মধ্যে সব কিছু টোটাল লিপিবদ্ধ করেছেন। কখন লিপিবদ্ধ করেছেন একটু শুনি। যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির গাড়া ছিলেন, মাটিতে যখন গাড়া ছিলেন তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ও নবী আমি আল্লাহ এর আগে আপনাকে শেষ নবী বা খাতামুন নবীন হিসেবে আমি আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিয়েছি। তাহলে এই হাদিসটি পাওয়া যায় শরহে সুন্নাহর মধ্যে পাওয়া যায় এবং মুসনাদে আহমদের মধ্যে হাদিসটি পাওয়া যায় এবং হাকিমের মধ্যে হাদিসটি পাওয়া যায় এবং এই হাদিসটি পাওয়া যায় বাইহাকী শরীফের হাদিসের মধ্যে পাওয়া যায়। অপর একটি হাদিসের মধ্যে আমরা একটু আলোচনা করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত এই হাদিসটি মুসলিম শরীফের বর্ণনার মধ্যে পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার এবং আমার পূর্বে নবীদের দৃশ্যটা এইভাবে তিনি বর্ণনা করলেন যে কোন একজন ব্যক্তি সৌন্দর্যভাবে একটি অট্টালিকা তৈরি করলেন, প্রত্যেকটা অট্টালিকা সাজানোর জন্য একটি ইট সম্পূর্ণভাবে সব জায়গার মধ্যে দেয়া হয়েছে, কিন্তু ঘরটা সুন্দর করে সাজানোর পরে একটা জায়গার মধ্যে একটা ইট সম্পূর্ণ করে নাই, বরং একটা ইট বাকি রাখা হলো। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন কি তোমরা সৌন্দর্যটাকে খুঁজে পাওয়া? বলছেন না। তো আল্লাহ রাব্বুল আলামিন সেম ভাবে সৌন্দর্য করার জন্য সকল নবী রাসূলগণ পাঠালেন এবং একটা ইট যে খালি ছিল এই খালি জায়গার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে প্রেরণ করে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে দিলেন। তাহলে এটা হচ্ছে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পরিচয় আমরা পেলাম যে তুমি যে আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আসুন আমরা আরেকটা হাদিস নিয়ে আমরা একটু আলোচনা করি। আব্দুল্লাহ ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত এই হাদিসটি পাওয়া যায় মুসলিম শরীফের বর্ণনার মধ্যে পাওয়া যায়।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আকাশ এবং পৃথিবী সৃষ্টি 50,000 মানে 50,000 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা সুন্দর করে লাওহে মাহফুজের মধ্যে লিখে রাখলেন যে তিনি হচ্ছেন খাতামুন নবীন, তিনি হচ্ছেন শেষ নবী, তারপরে আর কোন নবী রাসূলগণ আসবেন না। অপর একটা হাদিস নিয়ে আমরা একটু আলোচনা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি পাওয়া যায় মুসলিম শরীফ বর্ণনার মধ্যে পাওয়া যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বোত্তম বাণী হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব এবং সর্বোত্তম পথ প্রদর্শক হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ। কার মাধ্যমে পাওয়া যায়? সর্বোত্তম কিতাবের মধ্যে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন সেই কিতাব, আর সর্বোত্তম পথ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ। আরেকটি হাদিস আমরা একটু আলোচনা করি, মুসলিম শরীফের হাদিসের মধ্যে পাওয়া যায়। এই হাদিসটি বর্ণনা করে উবাইদ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত। তিনি বললেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে একদিন উপস্থিত ছিলাম। সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমি একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত ছিলাম, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনতে পেয়েছি যে ব্যক্তি সাক্ষ্য দিয়েছে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং তার রাসূল, যেটা হারামাল্লাহু আলাইহিন নাস, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য দুজকের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিবেন। তো এই হাদিসটি পাওয়া যায় মুসলিম শরীফের বর্ণনার মধ্যে পাওয়া যায়। তাই আসুন আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে এটো জেড আমরা মোটামুটি আমাদের যতটুকু কোরআন এবং সুন্নাহ থেকে আমরা চেষ্টা করেছি কথা বলার জন্য এবং আপনাদেরকে একটা ভালো একটা ফিডব্যাক দেওয়ার জন্য, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা যেন আমরা সবাই যেন মনে প্রাণে আমল করতে পারি, বিশ্বাস করতে পারি, এবং এর উপরে যেন আমলের মাধ্যমে দুনিয়ার মধ্যে শান্তি যে মিশন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন সেই মিশন যেন আমরা বাস্তবায়ন করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দেখ, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।